রাজনীতিবিদ এবং সাংবাদিক। এছাড়া আমাদের মঞ্চে আরো রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন, রয়েছেন মীর সাব্বির, আব্দুল্লাহ রহমান সহ আরো অনেক নেতৃবৃন্দ। আমরা সময়ের অভাবে তাদেরকে কথা বলার সুযোগ দিতে পারছি না, বিদায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এখন শ্রমিক নেতাদের পক্ষ থেকে সর্বশেষ আহ্বান জানিয়েছেন জনাব এ.কে.এম. শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক মঙ্গলবন্ধ শ্রমিক সংঘ। একটু সংক্ষেপে বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পত্রিকা সম্বোধনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন বাংলাদেশের সর্বোচ্চ আদালতের আইন কর্মকর্তা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেলা মনোহর হোসেন খানম সাহেব, উপস্থিত রয়েছেন অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত মংলাবাসী, আসসালামু আলাইকুম। বক্তব্য দীর্ঘায়িত করবো না, কিন্তু বক্তব্য দেওয়ার সুযোগ পাইলাম 17 বছর পরে। এরপরও যদি কারণ সংক্ষিপ্ত করেন তাহলে বলবো কি? তার কারণ 1950 সালে মংলা বন্দর প্রতিষ্ঠার পর মংলা বন্দর স্টিমার কোম্পানিদের পৈশাচিকতার শিকার হয়ে যখন মংলা শ্রমিক কর্মচারীদের কিডনি নষ্ট হয়ে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে 1980 সালে তৎকালীন সরকার মহান জাতীয় সংসদের মাধ্যমে একটি আইন প্রণয়ন করে ডাক শ্রমিক পরিচালনা বোর্ড প্রতিষ্ঠা করেন। ডাক শ্রমিক পরিচালনা বোর্ড চালুর কার্যক্রম হয়েছে 1987 সালে। ডাক শ্রমিক পরিচালনা বোর্ড প্রতিষ্ঠার পর মংলা শ্রমিকরা কিছুটা হলো তাদের দুঃখ কষ্ট লাঘব হয়েছে। শ্রমিকদের অর্থায়নে মংলা বন্দর শ্রমিক আবাসিক এলাকায় ভবনগুলো দেখছেন, শ্রমিকগুলা এটা শ্রমিকদের অর্থায়নে নির্মিত হয়েছে। শ্রমিক হাসপাতাল হয়েছে, ডাক শ্রমিক মাধ্যমিক বিদ্যালয় হয়েছে, শ্রমিকদের প্রশিক্ষণ কেন্দ্র হয়েছে। কিন্তু আল্লাহর অসীম মেহেরবানি, 2008 সালে বিগত তত্ত্বাবধায়ক সরকার আসি গভীর ষড়যন্ত্রের মাধ্যমে শ্রমিকদের অনুপম সংস্থা ডাক শ্রমিক পরিচালনা বোর্ড বিলুপ্তি করে, একই সাথে চট্টগ্রাম বন্দর ডাক শ্রমিক পরিচালনা বোর্ড বিলুপ্তি করেছে। ডাক শ্রমিক পরিচালনা বোর্ড বিলুপ্তির ওই আইনটি চ্যালেঞ্জ করে তখন জরুরি অবস্থার মধ্যে আমরা শ্রমিকদের পক্ষ থেকে দুটি মামলা দায়ের করি মহামান্য হাইকোর্টে। মামলা নম্বর 5635/2008, মামলা নম্বর 5636/2008, যাহা মহামান্য আদালতে ন্যায় বিচারের আশায় এখনো বিদ্যমান বিচারাধীন আছে। ওই মামলার পর চট্টগ্রাম বন্দরের শ্রমিকদের সমুদায় শ্রমিকদের পাওনা আদি পরিশোধ করা হয়েছে, কিন্তু মংলা বন্দরের শ্রমিকদের পাওনা আদি পরিশোধ করা হয়নি। কারণ খুলনা বিভাগের মাফিয়া সম্রাট, শ্রমিকদের রক্ত শোষা তালুকদার আব্দুল খালেক, যিনি মংলা রামপালে ধ্বংসকা নায়ক, এই নরপশু মালিকদের উপদেষ্টা হয়েছিলেন। মালিকদের উপদেষ্টা থেকে মংলা শ্রমিকদের রক্ত শুষে শুষে গিয়েছেন। 896 জন আনরেজিস্টার্ড শ্রমিকদের পাওনাদি পরিশোধ করা হয়নি। 2001 সাল থেকে 2009 সাল পর্যন্ত 103 জন শ্রমিকদের মৃত শ্রমিকদের পাওনাদি পরিশোধ করা হয়নি। কতিপয় রেজিস্টার্ড শ্রমিকদের পাওনাদি পরিশোধ করা হয়নি। ডাক শ্রমিক পরিচালনা বোর্ড বিলুপ্তির পর ওই আইনে বলা হয়েছিল উহাদের দায় দায়িত্ব, অধিকার, চুক্তিপত্র, দেনা পাওনা, মামলা মোকদ্দমা, স্থাবর অস্থাবর সকল সম্পত্তি ডাক শ্রমিক পরিচালনা বোর্ডের পরিবর্তে মংলা বন্দর কর্তৃপক্ষের ন্যস্ত করা হলো। কিন্তু এই নরভাষী তালুকদার আব্দুল খালেক সেটা বন্দর কর্তৃপক্ষ থেকে দায় দায়িত্ব সরিয়ে নিয়ে মালিকদের উপর ন্যস্ত করেছে, যার কারণে মালিকদের পৈশাচি কালো খাবার কবলে আজকে মংলা শ্রমিক কর্মচারীরা সর্বশান্ত। চট্টগ্রাম বন্দরের শ্রমিকরা প্রত্যেক ঈদে 13-14 টাকা বোনাস পায়, মংলা বন্দরের শ্রমিকরা 1100 টাকা ত্রাণ পায়। চট্টগ্রাম বন্দরের শ্রমিকরা গ্যারান্টি পায়, মংলা বন্দরের শ্রমিকরা গ্যারান্টি কি জিনিস চোখে দেখে নাই। চট্টগ্রাম বন্দরের শ্রমিকরা প্রভিডেন্ট পায়, মংলা বন্দর পাচ্ছে না। আমি আজকে যে উদ্দেশ্য বলেছি, মাননীয় প্রধান অতিথি তিনি দাবি দাওয়া দেওয়ার ক্ষমতা রাখেন না।
উনি যেহেতু সরকারের আধিপত্যা, উনি সরকারের উচ্চ মহলে যেহেতু যাতায়াত, উনি ইচ্ছা করলে আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করতে পারেন। আমি আপনার কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, মোংলা বন্দরের নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত শ্রমিক কর্মচারীদের দোহাই দিয়ে বলছি, আপনি আপনার সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে মোংলা শ্রমিকদের অধিকারটা ফেরত দেওয়া যায় কিনা আন্তরিকভাবে দয়া করে চেষ্টা করবেন। এই মোংলা বন্দর শ্রমিক সংঘ, আমি সাধারণ সম্পাদক ছিলাম। 2017 সালে তৎকালীন মাফিয়া সম্রাট তালুকদার আব্দুল খালেক নিউমেরিনের চত্বরে জনসভা করে মিথ্যা কথা বলেছে যে শাহাবুদ্দিন আমার বিরুদ্ধে 2000 সালে মামলা করেছে। 17টা মাইক লাগায় মিথ্যা কথা বলেছে। আমি তার বিরুদ্ধে কোনো মামলা করিনি। এই অজুহাত দিয়ে সেদিন শ্রমিক সংঘ দখল করে নিয়েছে। তারপর আমাকে প্রেস ক্লাবের সামনে তার সন্ত্রাসী আলিত সন্ত্রাসী বাহিনী আমাকে রক্তাক্তভাবে আহত করেছে। আজকে অনেক কিছু বলা আছে, আমার যেহেতু বক্তব্য সংক্ষিপ্ত করতে হচ্ছে, আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আপনি আপনার মাধ্যমে নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম মন্ত্রণালয়ের সাথে কথা বলে চট্টগ্রাম এবং মোংলা বন্দরের মধ্যে কি পরিমাণ বৈষম্য আছে তাদের প্রাপ্ত সুযোগ সুবিধার মধ্যে দয়া করে একটু তদন্ত কমিটি গঠন করে দিয়ে তার ব্যবস্থা করার জন্য। আর একটি বিষয়, মোংলা বন্দর কর্তৃপক্ষ সরিষার মুখের মতো ওরা মালিকদের চলতি বাহন হিসাবে কাজ করছে। এই শ্রমিক আবাসিক এলাকা নিয়ে মামলা রয়েছে, মামলার বাদী আমি, অথচ তারা শ্রমিকদেরকে শ্রমিক আবাসিক এলাকা থেকে উচ্ছেদ করতে বেপরোয়া হয়ে উঠছে। B1, B2, B3 এর 2-3টা শ্রমিক সংস্কারযোগ্য। বন্দর কর্তৃপক্ষের পূর্বের চেয়ারম্যান কমোডর মোজাফের হক সাহেবের সাথে আমার সাথে বৈঠকে বলেছে সেটা সংস্কারযোগ্য, কিন্তু তারা এখান থেকে শ্রমিক আবাসিক এলাকা উচ্ছেদ করে লুটপাট করার চেষ্টা করতেছে। এখনো বাকশাল, আওয়ামী বাকশালের দোসররা মোংলার বিভিন্ন সেক্টরে বসে আছে। দয়া করে এই আবর্জনা পরিষ্কার না করলে মোংলা বন্দরে শান্তি আসতে পারে না। পরিশেষে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার কণ্ঠে এখনো কোরআনের ধ্বনি এই শ্রমিক সংঘের বাউন্ডারির ভিতরে শব্দ হচ্ছে সেই হযরত গাজী মাওলানা আবু বকর সিদ্দিক সাহেবের কণ্ঠ। আমরা সেদিন দেখেছি গাজী আবু বকর সাহেব রামপাল মামলার আত্মায় জনসাধারণের একটি রক্ত হয়ে উঠেছিল। তাকে নির্মমভাবে ঘাতকরা বোমা মেরে কোরআন প্রসার করতে গিয়ে বোমা মেরে তাকে হত্যা করেছে। তিনি নির্ঘাত শহীদ হয়েছে। এই শহীদদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, বান্দা তোর গায়ে এত করে রক্ত? তিনি বলবে, আল্লাহ আমি আপনার দ্বীনের জন্য, আপনার কোরআনের জন্য তাজা রক্ত ঢেলে দিয়েছি। আল্লাহ বলবে, বিনা হিসাবে তোকে জান্নাত দিয়ে দিলাম। আমি বেশি কিছু বলবো না, তার কারণ উনি কোনো মন্ত্রী না, মিনিস্টারও না। উনি আমাদের দাবি দেওয়া যেতে আসে নাই। সমস্ত বাংলাদেশ মানুষেরা স্বাধীন পেয়েছে, স্বস্তি পেয়েছে, কণ্ঠ উচ্চার করে তারা কথা বলতে পারে। 5 তারিখের পরে আমি দেখলাম সারা বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু এই মোংলার শ্রমিক গোষ্ঠী এই মাঠটা স্বাধীন হয় নাই। আমি ওনার অফিসে গেলাম যে মোংলা রামপালের একটা রত্ন ঢাকা শহরে আছে, আপনারা করেন যত্ন তাকে। এই রত্ন দক্ষিণ বাংলার গৌরব,
এই রক্ত মংলা রামপালের মাটির গৌরব, মানুষের গৌরব। আমি শ্রমিকদের ব্যাপারে বেশি বললে উনি একটু কালারিং হইতে পারে, যেহেতু উনি জনপ্রতিনিধি না। তারপরে আমি বলবো 17 বছর পরে এই ময়দানে কণ্ঠ খুলে শ্রমিকদের বাক শক্তি দিয়ে আজকের কথা বলার মতন সুযোগ হয়েছে। আমি অনুরোধ করে বলবো, যে সমস্ত শ্রমিকরা এখনো চার দোকানে বসে চা খাচ্ছে, আপনাদের লজ্জা থাকা উচিত। এত অত্যাচারের পরও আপনারা মাঠে আসতে আসেন না। এই শ্রমিক 900-এর উপরে আসে, ওই শ্রমিক বাবার চাকরি সন্তানকে দিছে, তাই না? এদের ডাক বাইন্দা যাওয়ার পরে এদের ব্যাপারে গভর্নমেন্ট জনাব খালেদ তালুকদার সাহেব ওনার নেতৃত্বে এদেরকে একটা টাকাও দেওয়া হয় নাই, এদেরকে মাঠ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমি অনুরোধ করে বলবো, প্রসিকিউটর সাহেব আমার কথাগুলো আপনি রাখবেন, সরকারি কোনো মহল থাকলে রাখবেন। সাংবাদিক, সম্মানিত সাংবাদিক ভাইরা, আমাদের এই বক্তব্যটা শ্রমিকদের অবস্থাটা সকালবেলা যেন সারা বাংলার মানুষ পেপার খুললে দেখতে পারে। একজন শ্রমিক মারা গেলে মর্মান্তিক ঘটনা, ওই জাহাজের কাজ বন্ধ হয় না, লাশ ড্যাগের উপরে রেখে মানে বাজারটায় কাজ করো। এত বড় দুর্নীতি, এত বড় জুলুম এই মংলার কিছু মানুষ, কিছু মালিক এভাবে অত্যাচার করতে আছে। শ্রমিকদের বেতন সর্বনিম্ন, ক্লিন শ্রমিকদের বেতন 1400 টাকা, তাদেরকে কাজে নেয় না। বাহির থেকে 400, 500, 700 টাকায় মানুষ নিয়ে যায়। এই কথাটা মিথ্যা। যারা শ্রমিক বেতন 1900 টাকা, তাদেরকে কাজে নেয় না। 800-900 টাকায় শ্রমিক বাহির থেকে নিয়ে যায়। আমাদের পোশাক ভাতা নাই, আমাদের বোনাস নাই। আমি আপনার অফিসে গেছি, আপনাকে বুঝে যতটুকু পারছি বলছি, এবং এই মিটিংয়ের পরে শ্রমিকদেরকে নিয়ে বসা আবার আপনার সাথে আমি দেখা করব। আমি আর এই মূল্যবান সময় নষ্ট করলাম না, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।